صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم ولله دره فارسا ثم إن كان اسما يصح جعله لمن تصب عنه جاز أن يكون له لمتعلقه وإلا فهو لمتعلقه তামিজ আমরা গত ক্লাসে পড়েছি তামিজে নিসবত 36 প্রকার হতে পারে কারণ তামিজে নিসবত তামিজটা হয়তো আইন হবে না হয় আরস হবে আইন হোক কিংবা আরস হোক প্রত্যেকটা হয়তো এজাফি হবে না হয় গায়রে এজাফি হবে চার প্রকার হয়েছে না চার প্রকারের প্রত্যেকটি হয়তো মুনতাসাবানহুর জন্য খাস হবে না হয় তার মুতাআল্লিকের জন্য খাস হবে না হয় উভয়ের জন্য হবে তাহলে প্রত্যেকটি মিলে এখন হয়ে গেছে 12 প্রকার 3 4 12টি প্রত্যেকটি তামিজে নিসবত তামিজে নিসবত থেকে যে সন্দেহ দূর করবে নিসবত এটা জুমলার মধ্যে হতে পারে এবারের মধ্যে পড়েছি ফি জুমলাতিন জুমলার মধ্যে নিসবত হতে পারে আও মা দ হা হা অথবা শিবা জুমলার মধ্যে হতে পারে আও ফি ইজাফাতিন অথবা ইজাফাতিন হতে পারে তো এই 12 কে যদি 3 দিয়ে গুণ দিই 36 প্রকার হয় না এখন তামিজে নিসবত সন্দেহ দূর করবে জুমলার মধ্যে যে নিসবত এই নিসবত থেকে শিবা জুমলার মধ্যে অথবা এজাফতের মধ্যে এজাফতের একটা উদাহরণ দিয়েছে আমরা গত ক্লাসে পড়েছি তিবুহু এখন এজাফতের আরেকটা উদাহরণ দিচ্ছে ওয়ালিল্লাহি দাররুহু ফারিসান ফারিসান সন্দেহ দূর করেছে দাররুহুর দিকে এজাফত হওয়ার মাধ্যমে দাররুন নিসবত হুর দিকে হওয়ার মাধ্যমে যে সন্দেহ সৃষ্টি হয়েছে ওই সন্দেহটা দূর করেছে ফারিসানে এটা তামিজে নিসবত যে নিসবতটা এজাফতের মধ্যে সেটার দ্বিতীয় উদাহরণ ঠিক আছে তবে আল্লামা জামাখশরীর মতে এটা দাররুহু থেকে সন্দেহ দূর করে নাই দাররুহু নিসবত থেকে করে নাই এটা দাররুহুর হু থেকে করেছে সুতরাং এটা তামিজে নিসবতের মধ্যে আসবে না এটা তামিজের প্রথম প্রকারের মধ্যে চলে যাবে প্রথম প্রকার যেটা মুফরদ থেকে সন্দেহ দূর করবে এটা আবার দুই প্রকার না মুফরদ মিকদার মুফরদ গায়রে মিকদার এটা মুফরদ গায়রে মিকদার হু থেকে সন্দেহ দূর করেছে আচ্ছা আমাদের মুসান্নাফের মতে দাররুহুর দিকে এজাফত হওয়ার মাধ্যমে যে নিসবত হয়েছে এই নিসবতের মধ্যে যে সন্দেহ সেখান থেকে ফারিসান দূর করেছে আচ্ছা এটা যদি লিল্লাহি আমরা অর্থ করব এটা তাহাজ্জুবের অর্থ দেবে লিল্লাহি দাররুহু ফারিসান লিল্লাহি দাররুহু ফারিসান সে গোরা চালক হিসেবে কতই উত্তম এটা তাহাজ্জুবের জন্য বলা হয় এটা আমরা অর্থ করব সবগুলো অর্থ করে এখন দেখেন দাররুহু ফারিসান দাররুহু নিসবত থেকে ফারিসানের সন্দেহ দূর করেছে ঠিক আছে এখন দুইটা উদাহরণ দেওয়ার দরকার কি দুইটা উদাহরণ দেওয়ার দরকার হলো তামিজে নিসবত যেটা ইজাফতের মাধ্যমে হয় সেটার উদাহরণ একটা দিয়েছে আগে তিবুহু আবার দাররুহু আরেকটা উদাহরণ দিয়েছে এদিকে ইঙ্গিত করার জন্য যে তামিজ কখনো কখনো মুশতাকও হতে পারে জামেদ যেমন হতে পারে মাসদার যেমন হতে পারে মুশতাকও হতে ফারিসান মুশতাক না ইসমে ফাইল না মুশতাকও হতে পারে এদিকে ইঙ্গিত করার জন্য এখন এই শব্দের এটার একটু আমরা অর্থ বলি লিল্লাহি দাররুহু ফারিসান অর্থ কি লিল্লাহি মানে আল্লাহর জন্য দাররুহু দাররুন অর্থ হলো দুধ লাবানুন দারুন অর্থ দুধ এখন দারুন অর্থ দুধ হলেও এখন দারুন এটা আরবদের জন্য খয়রে কাসির অধিক উত্তমতা রয়েছে খয়রের মধ্যে দারুনের মধ্যে দুধের মধ্যে কারণ আরবরা এমন একটা সময় ছিল যখন তারা শুধুমাত্র উটের দুধ খেয়ে জীবনযাপন করতো তাহলে দুধ এটা তাদের জন্য অধিক কল্যাণের বিষয় না দুধের মধ্যে অধিক কল্যাণ আছে কি নাই সে কারণে মাজাজান দারুনটা দুধের অর্থ না দিয়ে উত্তমের অর্থে ব্যবহার হয় এখানে ভালো অর্থে ব্যবহার উত্তম অর্থে ব্যবহার যেহেতু দুধের মধ্যে আরবদের জন্য খয়রে কাতির আছে অনেক উত্তম আছে সে কারণে দারুন অর্থ দুধের অর্থে ব্যবহার না হয়ে উত্তম অর্থে ব্যবহার হয় এখানে উত্তম অর্থে ব্যবহার হয়েছে দারুনটা এখানে ব্যবহার হয়েছে উত্তম অর্থে এরপরে দেখেন ফারিসান যেটা আছে এটা ফারসুন অর্থে যেটা গোড়া এখান থেকে না ফারাসাতুন থেকে ফাতে জবর দিয়ে ফারাসাতুন থেকে আসছে ফারিসুনটা ফারাসাত মানে হলো গোড়া চালানোর মধ্যে যে বেশি অভিজ্ঞ গোড়া চালাতে যে অভিজ্ঞ গোড়া চালানোর মধ্যে অভিজ্ঞ হওয়াকে ফারাসাত বলা হয় সেখান থেকে ফারেস মানে যে গোড়া চালাতে অভিজ্ঞ বেশি তাকে বলা হয় ফারেস ঠিক আছে ফারাসাত থেকে আর এটা বলা হয় বড় জারবদা তাহাজ্জুবের জন্য এখানে আবিধানিক করতে করা যাবে না লিল্লাহি দাররুহু ফারিসান বলে যে যখন কোনো ব্যক্তি গোড়া চালানোর মধ্যে অভিজ্ঞ বেশি হয়ে যায় মাহারত বেশি এসে যায় তখন বলে সে গোড়া চালানোর মধ্যে কতই না উত্তম তাহাজ্জুবের অর্থ হবে ঠিক আছে আচ্ছা এখন এখানে অথবা অনেক সময় ফারাসাতের অর্থ আরেকটা আসে ফারাসাত আসে ফারাসাত থেকে এটার অর্থ আসে যে রুকু গুণ আরোহণ করা তাহলে আরোহণ করা যদি হয় তখন অর্থ হবে সে আরোহী হিসেবে কতই উত্তম আর যদি গোড়া চালানো অর্থ হয় তখন সে গোড়ার চালক হিসেবে কতই উত্তম আরোহণ করা হলে সে আরোহণকারী হিসেবে কতই না উত্তম এভাবে তাহাজ্জুবের জন্য আসে তাহাজ্জুবের অর্থ হবে আচ্ছা সে যখন গোড়া চালানোর মধ্যে বেশি উত্তম অথবা আরোহণের মধ্যে বেশি উত্তম তাহলে তার একটা প্রশংসা হবে কিন্তু তার প্রশংসাটা তাহাজ্জুব যে কারণে হয়েছে সে যেটা অর্জন করেছে সেটার মূল হলে আল্লাহ কিনা সে কারণে তারা উত্তম এটাকে তার দিকে সম্পর্ক না করে আল্লাহর দিকে সম্পর্ক করে লিল্লাহি দাররুহু ফারিসান
তার উত্তম হওয়াটা ঘোড়া চালক হিসেবে সেটা আল্লাহর জন্য। তা আল্লাহর দিকে সম্পর্ক করে কেন? যে প্রত্যেক তাজ্জুব, প্রত্যেক বিষয়ের সৃষ্টিকর্তা আল্লাহ। সে এসে বারবটা এভাবে বলে, তবে এটার আবেদনই করতে হবে না, এটা পারিভাষিক অর্থ শুধুমাত্র তাজ্জুবের অর্থ দেবে, মানে সে ঘোড়ার চালক হিসেবে কত উত্তম। ঠিক আছে? জি। আচ্ছা, আবার অনেক সময় ফারাসাত থেকে আসছে এটা, যদি ফিরাসাত থেকে আসে, ফিরাসাত মানে অভিজ্ঞ ব্যক্তি, যে বাহিরে দেখে ভিতরে কি আছে এটা বলতে পারে, এটাকে বলা হয় ফিরাসাত। ফিরাসাত থেকে আসলে সেই অর্থ হবে। ঠিক আছে? তাহলে ওয়ালিল্লাহি দাররুহু ফারিসান। এরপর আরেকটা ফায়দা দেখেন, সুম্মা ইনকানা ইসমান ইয়াসিহু জাআলুহু লিমান তাসাবা আনহু জাযা ইয়াকুনা লাহু ওয়া লিমুতাআল্লিকিহি ওয়া ইল্লা ফাহুয়া লিমুতাআল্লিকিহি। আমরা আগে বলেছি তামিজে নিসবতটা আইন হোক, আরস হোক, আবার উভয়টা আবার এজাফি হতে পারে, গাইর এজাফি হতে পারে। প্রত্যেক প্রকার হয়তো মুনতাসাবানহুর জন্য খাস হবে, না হয় মুনতাসাবানুর মুতাআল্লিকের জন্য খাস হবে, না হয় উভয়ের জন্য খাস হবে। এখন আমাদের মুসান্নেফে মুনতাসাব আনহুর জন্য খাস হওয়া, মুতাআল্লিকের জন্য খাস হওয়া, উভয়ের জন্য মুশতারাক হওয়া, সেগুলো বর্ণনা দিচ্ছে। যদিও বা বাহ্যিকভাবে মনে হবে যে বর্ণনা দিয়েছে দুই প্রকারের, মানে মুনতাসাব আনহুর জন্য খাস হওয়া সেটা বলে নাই, এটা বাহ্যিকভাবে মনে হবে। তবে আমরা প্রমাণ করব মুসান্নেফে ইশারাতান ইলতিজামান মুনতাসাব আনহুর জন্য খাস হবে এটাও বলেছে। কেমন দেখেন, সুম্মা ইনকানা ইসমান, অতঃপর যখন তামিজটি হবে, কানার জমিতে হুয়ার মাঝে তামিজে নিসবত, এটা যখন হবে ইসমান এমন ইসিম, তার মানে এদিকে আবার ইঙ্গিত তামিজে নিসবতটা ইসিমও হতে পারে, সিফতও হতে পারে। ইনকানা সিফত, এটা সামনে আসবে, আবার সিফত হলে কি বিধান হবে? যদি ইসিম হয়, এখানে ইসিমটা ব্যবহার হয়েছে সিফতের মোকাবেলায়, তার মানে ইসিম দুই প্রকার। একটা ইসিম হলো যার মধ্যে গুণ থাকবে না, শুধু ইসিম, সেটাকে ইসিম বলা হয়। আরেকটা ইসিম যার এটা ইসিমও আবার গুণও থাকবে, সেটাকে সিফত বলা হয়। ইসিম যখন সিফতের মোকাবেলায় ব্যবহার হবে, তখন ইসিম মানে হলো এমন ইসিম যার মধ্যে গুণ নেই, মহৎ ইসিম। যদি ইসিম হয়, এরপরে ইয়াসিহু জাআলুহু, যদি এমন ইসিম হয় যে ইসিমকে বানানো শুদ্ধ, লিমান তাসাবানহু, মুনতাসাবানহুর জন্য। মুনতাসাবানহু মানে ফাইল আর নাইবা ফাইল যেটা পূর্বে আছে এটা না, যেমন তবা জাইদুন ইলমান, জায়েদ হলো মুনতাসাবানহু, যার কারণে নসব হয়। জায়েদকে মুনতাসাব আনহু বলা হচ্ছে কেন, এটা আমরা কারণ বর্ণনা করেছি। কারণ মুনতাসাব আনহু, আন এটা তালিলের জন্য, মুনতাসাব আনহু মানে যার কারণে নসব হয়। জায়েদ যদি না থাকতো ইলমান নসব হতে পারতো। তবা জায়েদের দিকে নিসবত হওয়ার কারণে সন্দেহ এসেছে, ওই সন্দেহ থেকে দূর করেছে ইলমানে। এখন জায়েদের দিকে নিসবত না হলে সন্দেহ থাকতো না, ইলমান নসব হতো না। তাহলে জায়েদ ইলমান নসব হওয়ার কারণ কিনা, সে কারণে জায়েদকে মুনতাসাব আনহু বলা হয়। আচ্ছা, যদি জায়েদটা তামিজটা যদি মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ হয়, তাহলে জায়েজ হবে আই ইয়াকুনা লাহু, তামিজটা তার জন্য হওয়া, মুনতাসাব আনহুর জন্য হওয়া জায়েজ হবে। ওয়ালি মুতাআল্লিকিহি, এবং মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য হওয়াও জায়েজ হবে। মুনতাসাব আনহুর জন্য হওয়া জায়েজ হবে, মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য হওয়াও জায়েজ হবে। ওয়া ইল্লা মানে ওয়া ইল্লা ইয়াকুন ইসমান ইয়াসিহু জাআলুহু লিমান তাসাওয়া আনহু, এটা ইল্লা মানে ইন লার পরে ফের উজ্জা আছে। আগে বলেছে যদি মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ হয়, তো এখন বলেছে ওয়াইল্লা, তো ওয়াইল্লা মানে যদি মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ না হয়, তামিজটা যদি এমন ইসিম হয় যেটা মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ নয়, এরকম যদি হয় ফাহুয়া লিমুতাআল্লিকিহি, তাহলে এটা মুতাআল্লিকের জন্য খাস হয়ে যাবে। চলে এখন দুটা কথা, যদি তামিজ এটা মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ হয়, তখন নাকি মুনতাসাব আনহুর জন্য হতে পারবে, মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য হতে পারবে। আর যদি মুনতাসাব আনহুর জন্য খাস না হয়, তাহলে মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে এখানে প্রকার দুইটা হয়েছে আর কি, একটা মুশতারাক, মানে মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ হলে মুতাআল্লিকের জন্য হতে পারবে, তো দুটার জন্য হতে পারলে মুশতারাক না। আর যদি মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ না হয়, তাহলে মুতাআল্লিকের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। তো দুই প্রকার, আরেক প্রকার যেটা মুনতাসাব আনহুর জন্য নির্দিষ্ট হওয়া, সেটা বর্ণনা জহেরান এখান থেকে বোঝা আসে না, তবে এখান থেকে একজনের করে বোঝা আসে, এটা আমরা বলবো। এখন যেটা এবারতকে আমরা একটু হল করি। এবারতের মধ্যে বলেছে কি, যদি মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ হয়, তাহলে মুনতাসাব আনহুর জন্য হতে পারবে, মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য হতে পারে। এটা অর্থ অনুযায়ী মুতাকাল্লিম উদ্দেশ্য নেবে আর কি, করিনার মাধ্যমে। এখানে কি মুনতাসাব আনহুর জন্য নাকি মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য, এটা অর্থ অনুযায়ী বুঝে নিতে হবে। যেমন নাকি দেখেন তবা জাইদুন আবান তামিজটা মুনতাসাব আনহু মানে জায়েদের জন্য হতে পারে। আমি বলতে পারবো না জাইদুন আবুনকে জায়েদের উপর হামল করা যাবে কিনা, তার মানে জায়েদ থেকে আবুনটা হতে পারে কিনা, পারে। মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ। আবার মুনতাসাব আনহুর মুতাআল্লিক, তো মুনতাসাব আনহুর মুতাআল্লিক মনে করেন জায়েদের বাবা হলো আমর, তা আমরের জন্য হওয়াও কি শুদ্ধ না? আমি বলতে পারবো না আমরুন আবুন, আমর বাবা। জায়েদের উপর যেমন বাবাকে হামল করা শুদ্ধ,
আমরের উপর তো আবুনকে হামল করা শুদ্ধ, সুতরাং জায়েদের উপর যদি হামল করি তাহলে জায়েদের জন্য হওয়া শুদ্ধ হচ্ছে। আমরের উপর হামল করলে আমরের জন্য হওয়া শুদ্ধ হচ্ছে। আবানটা এমন শব্দ, এমন তামিজ যেটা মুনতাসাব আনহুর জন্য হতে পারে, মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য হতে পারে। তো এখানে আমরা যার থেকে মন চাই তার থেকে বানাতে পারবো। যদি জায়েদ থেকে ধরি তবা জাইদুন আবান, তখন এটা করিনার মাধ্যমে হবে আর কি। দেখা যাচ্ছে মনে করেন জায়েদ এবং তার পুত্র রাস্তা দিয়ে যাচ্ছে, জায়েদে তার ছেলের সাথে ভালো ব্যবহার করলো। ব্যবহার কেমন করেছে? ভালো। তা আমি বললাম তবা জাইদুন আবান, জায়েদ বাবা হওয়ার দিক দিয়ে উত্তম। এখন কি আবান এটা কি জায়েদ নাকি জায়েদের মুতাল্লিক কেউ? জায়েদ নিজে ওর পুত্রের সাথে ভালো ব্যবহার করার কারণে যখন আমি বললাম তবা জাইদুন আবান, মানে ওর যে বাবা, এই বাবা হওয়ার দিক দিয়ে উত্তম হয়েছে, কারণ সে ভালো ব্যবহার করেছে। আচ্ছা মনে করেন জায়েদ যাচ্ছে তার বাবার সাথে, জায়েদ রাস্তা দিয়ে তার বাবার সাথে যাচ্ছে, তার বাবা জায়েদের সাথে ভালো ব্যবহার করলো। এরপর আমি বাক্যটা বললাম তবা জাইদুন আবান, জায়েদ বাবার দিক দিয়ে উত্তম। এখন বাবা এটা কি জায়েদ নাকি জায়েদের বাবা? জায়েদের বাবা ভালো, যে এই দিক দিয়ে জায়েদ উত্তম। যে তাহলে এখানে বাবাটা তার বাবাকে বোঝাচ্ছে না। সুতরাং এটা মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী করিনার মাধ্যমে মুনতাসাব আনহু আর মুনতাসাব আনহুর মুতাআল্লিক যার জন্য মন চায় তার জন্য ধরতে পারবেন, যদি উভয়ের জন্য শুদ্ধ হয়। আচ্ছা যদি এরপরে কি বলছে, ওয়াইল্লা ফাহু আলি মুতাআল্লিকিহি, যদি মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ না হয়, হামল শুদ্ধ না হয়, তাহলে মুতাআল্লিকের জন্য হওয়া নির্দিষ্ট হয়ে যাবে। যেমন তবা জাইদুন দারুন, জায়েদ উত্তম হয়েছে গড়ের দিক দিয়ে। আচ্ছা দারকে কি জায়েদের উপর হামল করা যাবে? জায়েদুন দারুন জায়েদ গড় বলা যাবে? তাহলে নিশ্চয়ই এখানে জায়েদ উত্তম হয়েছে, মানে জায়েদের গড় উত্তম। যে এটা মুতাআল্লিকের জন্য নির্দিষ্ট হয়ে গেছে না, জায়েদ উত্তম যে না, জায়েদের গড় সুন্দর যে, সে কারণে সেই দিক দিয়ে জায়েদ উত্তম, যে গড়ের দিক দিয়ে। তাহলে এটা মুতাআল্লিকের জন্য নির্দিষ্ট হয়ে যাবে, এটাই বলেছে। মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ হলে তার জন্য ধরা যাবে, মুতাআল্লিকের জন্য ধরা যাবে। মুনতাসাব আনহুর জন্য ধরা শুদ্ধ না হলে তবে মুতাআল্লিকের জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন এই প্রশ্ন, এখানে তো ওইটা উল্লেখ করে নাই, মুনতাসাব আনহুর জন্য নির্দিষ্ট এটা উল্লেখ করে নাই। মুনতাসাব আনহুর জন্য শুদ্ধ হলে মুতাআল্লিকের জন্য ধরা হবে, তবে এটা মুশতারাকটা উল্লেখ করেছে, মুনতাসাব আনহুর জন্য নির্দিষ্ট হওয়াটা উল্লেখ করে নাই। তা আমরা বলবো যে যদিও বা এখানে সরাহাতান উল্লেখ করে নাই, 3 প্রকার থেকে যখন 2 প্রকার উল্লেখ করে, আরেক প্রকারে এটা ইলতিজামান এসে যায় না। এমন মোট কয় প্রকার আছে? তো 2 প্রকার উল্লেখ করলে আরেক প্রকার উল্লেখ করা দরকার আছে, সেটা ইলতিজামান এসে যাবে। যেমন তবা জাইদুন নাফসান, জায়েদ খুশি হয়েছে নফসের দিক দিয়ে, তো নফসে এটা জায়েদেরই হবে, জায়েদের মুতাআল্লিকের হবে না। কারণ নফস, একজন ব্যক্তির নফস কয়টা হয়? একটাই হয়। এটা নফস মানে দাতুশ শাইই, ওই কোন একটা শাইয়ের জাত, মূল, এটাকে নফস বলা হয়। সুতরাং এখানে এটা জায়েদের জন্য খাস। এটা উল্লেখ করে নাই কেন? 2 প্রকার যখন উল্লেখ করে, বাকি প্রকারটা ইলতিজামান যেমনান এসে যায়, যেমনান এসে যায়। আচ্ছা এরপর দেখেন, ফায়ুতাবিকু ফিহিমা মা কুসিদা ইল্লা আন ইয়াকুনা জিনসান, ঠিক আছে? ফায়ুতাবিকু ফিহিমা মা কুসিদা ইল্লা আন ইয়াকুনা জিনসান ইল্লা আন ইউকসাদাল আনওয়াউ। আচ্ছা আপনি যার উদ্দেশ্য নেবেন, মুনতাসাব আনহুর জন্য হলে মুনতাসাব আনহু, মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য হলে মুনতাসাব আনহুর মুতাআল্লিকের জন্য। অর্থাৎ মুনতাসাব আনহু উদ্দেশ্য নিলেও তামিজকে আপনি ওয়াহিদ তাসনিয়া জামা আপনি উদ্দেশ্য নিতে পারেন। আর মুনতাসাব আনহু ওয়াহিদ হলেও তার থেকে যেটা তামিজ আনবো সেটা তাসনিয়া আনতে পারি। তাসনিয়া, এটার মধ্যে যদি আমি তাসনিয়ার উদ্দেশ্য করি তাহলে তামিজটা কার মোতাবেক হবে? এখন প্রশ্ন হলো তামিজটা কার মোতাবেক? তামিজটা আপনি তামিজকে যার জন্য বানাবেন, যেটা উদ্দেশ্য নেবেন, আপনার উদ্দেশ্যের মোতাবেক হবে তামিজ। তামিজ কার মোতাবেক হবে? উদ্দেশ্যের। উদ্দেশ্য এটা মুনতাসাব আনহুর সাথে মিলেও যেতে পারে, তো মিললে মুনতাসাব আনহু এবং তামিজ মুআফেক হবে। আবার আপনার উদ্দেশ্য আর মুনতাসাব আনহু যদি না মিলে, তাহলে মুনতাসাব আনহু ওয়াহিদ তাসনিয়া জামা যেটা হবে হোক, আপনি তামিজটাকে আপনার উদ্দেশ্য অনুযায়ী নেবেন। তামিজ দ্বারা আপনি যাকে বোঝাচ্ছেন সেটা অনুযায়ী নেবেন। রজুলান, আপনি আপনার উদ্দেশ্য হলো একজন পুরুষের দিক দিয়ে, এটা রজুলান নেবেন। 2 জন পুরুষের দিক দিয়ে হলে রজুলাইনি নেবেন। একাধিক পুরুষের দিক দিয়ে হলে রিজালান নেবেন। তাহলে তামিজ মোতাবেক হবে উদ্দেশ্যের। কিসের? উদ্দেশ্যের মোতাবেক করতে গিয়ে মুনতাসাব আনহুর মোতাবেক হয়ে যেতে পারে। এটা হলে হোক, না হলে না হোক, এটা এতাবান না। ঠিক আছে, এটা বলতেছেন ফায়ুতাবিকু, অথবা তামিজটা মোতাবেক হবে। তামিজের নিসবতটা কি হবে? মোতাবেক হবে। ফিহিমা, উভয় সূরাতের মধ্যে। এখানে সূরা কয়টা উল্লেখ করছে? 2টা। একটা হলো মুনতাসাব আনহুর জন্য হওয়া শুদ্ধ হলে মুতাআল্লিকের জন্য শুদ্ধ হবে, মানে মুশতারাক। আরেকটা হলো মুনতাসাব আনহুর জন্য শুদ্ধ হবে না, মুতাআল্লিকের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এই উভয় সূরাতের মধ্যে তামিজটা মোতাবেক হবে। মা ওয়াহার কুসিদা, যা উদ্দেশ্য নেওয়া হয়েছে, যেটা উদ্দেশ্য নেওয়া হবে, যেটা মুতাকাল্লিম উদ্দেশ্য নেবে, সেটার মুআফেক হবে তামিজটা। তবে তামিজটা মুতাকাল্লিমে যেটা উদ্দেশ্য নেবে সেটার মুআফেক হতে গিয়ে মুনতাসাব আনহুর মুআফেক হয়ে যেতে পারে। এটা উদ্দেশ্য নয়, তবে হলে হয়ে যেতে পারে। যেমন নাকি দেখেন, যেটা এখানে উদাহরণ দিয়েছে একটা,
মুনতাসাবানহুর জন্য খাস হবে একটা আছে না, এটা যদিও বা কিতাবের মধ্যে উল্লেখ করে নাই। একটা প্রকারটা আছে মুনতাসাবানহুর জন্য খাস, যেমন তওবা যাইদুন নাফসান, তওবা জাইদানে নাফসাইনে, তওবা জাইদুনা নুফুসান, এখানে মুনতাসাবানহুর সাথে মিলে গেছে। আবার এখানে দেখেন প্রত্যেক একজন ব্যক্তির জন্য নফস কয়টা করে হয়? একজন ব্যক্তির জন্য নফস দুইটা হয় না, সেটা এখানে মোতাবেক রাখতেই হবে। মোতাবেক না রেখে কি করবো আমরা এরকম বলতে পারি এমনি তওবা জাইদুন নাফসাইনি, জায়েদ দুইটা নফসের দিক দিয়ে উত্তম হলো, সেটা বলবো কেমনে? জায়েদের তো নফস দুইটা হতে পারে না, একজনের যত নফস তাকে একটা। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এই সূরতের মধ্যে গায়রে মোতাবেক নেওয়া যাবে না, কারণ গায়রে মোতাবেক উদ্দেশ্য আমি করতে পারবো না এখানে। এমনি নিশ্চিত উদ্দেশ্য অনুযায়ী, তবে উদ্দেশ্যকে এখানে এক জায়েদের জন্য নফস দুইটা ধরতে পারবো না, এ কারণে এখানে মোতাবেক রাখতে হবে উদ্দেশ্য অনুযায়ী। অথবা একটা তুমি আছে যেটা মুতাআল্লিকের জন্য খাস না, মুতাআল্লিকের জন্য যেটা খাস আছে সেটা মুনতাসাবানহুর মুআফিক হতেও পারে, নাও হতে পারে। যেমন তওবা জাইদুন দারুন, তওবা জাইদুন উত্তম জায়েদ না গড়, তাহলে জায়েদ উত্তম হয়েছে গড়ের দিক দিয়ে, মূলত উত্তমটা হলো গড়ের দিক দিয়ে উত্তম হয়েছে। অথবা তওবা জাইদানে দারইনে, দুজন জায়েদ দুইটা গড়ের দিক দিয়ে উত্তম হয়েছে, আমার উদ্দেশ্য হলো গড় দুইটা উত্তম, তবে এই গড় দুইটা উত্তম হয়েছে, ওই গড় দুইটা উত্তম হওয়ার কারণে উত্তম হয়েছে কয়জন জায়েদ, এরকম মোতাবেক হয়ে যেতে পারে। তওবা জাইদুনা দিয়ারান, জায়েদরা অনেক গড়ের দিক দিয়ে উত্তম হয়েছে, এটা মুআফিক হলেও আবার নাও হতে পারে। আমি যদি বলি তওবা জাইদুন দারন, তওবা জাইদুন দারাইনি, তওবা জাইদুন দিয়ারন, এটা বলতে পারি না। জায়েদ একটি গড়ের দিক দিয়ে উত্তম হলো, জায়েদ দুটি গড়ের দিক দিয়ে উত্তম হলো, জায়েদ একাধিক গড়ের দিক দিয়ে, জায়েদের অনেক গড় আছে বিদায় প্রত্যেক গড়ের দিক দিয়ে তো জায়েদ উত্তম হতে পারে। তাহলে আমি কিন্তু ওয়াহিদ তাসনিয়া জামা নিচ্ছি যে আমার উদ্দেশ্য অনুযায়ী, সেটা মুনতাসাবানহুর সাথে মিললে মিলুক, না মিললে না মিলুক, ঠিক আছে। এরপর একটা মুশতারাক আছে না, যেটা মুনতাসাবানহুর জন্য ধরতে পারবো, আবার চাইলে মুতাআল্লিকের জন্য ধরতে পারবো, যেটার জন্য ধরি না কেন এখানেও কিন্তু মিলে যেতে পারে মুনতাসাবানহুর সাথে ওয়াহিদ তাসনিয়া জামা নেওয়ার মধ্যে, কারণ আমার উদ্দেশ্যের সাথে ওটা মিলে গেলে তো আমার কিছু করার নেই। যেমন তওবা জাইদুন আবান, তওবা জাইদুন আবান, যদি তওবা জাইদুন আবান এখানে জায়েদের জন্য ধরা যাবে, জায়েদের মুতাআল্লিকের জন্য ধরা যাবে। যদি জায়েদের জন্য ধরি তাহলে অর্থ হবে যে তওবা জাইদুন আবান, জায়েদ বাবা হিসেবে উত্তম, মানে বাবা এটা জায়েদ, জায়েদ বাবা হিসেবে মুতাআল্লিকের জন্য ধরলে জায়েদ বাবার দিক দিয়ে উত্তম, মানে জায়েদের বাবা হলে উত্তম, যে এই দিক দিয়ে জায়েদ উত্তম, ঠিক আছে। তওবা জাইদানে আবাওয়াইনি, দুজন জায়েদ দুইজন বাবার দিক দিয়ে উত্তম, দুইজন তো এটা হতে পারে উভয়জন জায়েদ হলো জায়েদ, উভয়জন বাবা হলো জায়েদ, কিন্তু জায়েদ দুইজন জায়েদ বাবা হওয়ার দিক দিয়ে মানে উভয়জন উত্তম বাবা, অথবা উভয়জনের তাদের বাবার দিক দিয়ে উত্তম, তাসনিয়ার জন্য তাসনিয়া। তওবা জাইদুনা আবান, জায়েদরা বাবা হওয়ার দিক দিয়ে উত্তম, হয়তো নিজেরা বাবা হয় নিজেদের বাবা সমূহ উত্তম। তাহলে আমি নিচ্ছি যে কিন্তু এখানে আমার যেটা উদ্দেশ্য সেই হিসেবে ওয়াহিদ তাসনিয়া জামা আবার মুআফিক হয়েও যেতে পারে বা মুআফিক নাও হতে পারে। আমি বলতে পারি তওবা জাইদুন আবান, তওবা জাইদুন আবাওয়াইনি, তওবা জাইদুন আবান, জায়েদ ওয়াহিদ তাসনিয়া জামা নিয়েছি, কারণ তওবা জাইদুন আবান যদি বলি জায়েদ বাবা হওয়ার দিক দিয়ে উত্তম, অথবা জায়েদ তার বাবার দিক দিয়ে উত্তম, এটা মুতাআল্লিকের জন্য। যদি বলি তওবা জাইদুন আবাওয়াইনি, তওবা জাইদুন আবাওয়াইনি, এভাবে যখন জায়েদকে ওয়াহিদ নিয়ে তামিজকে তাসনিয়া জামা নেব তখন মুতাআল্লিকের জন্য ধরা আবশ্যক হয়ে যাবে, কারণ জায়েদ কি নিজে একজনের দুজন বাবা হতে পারবে? তো আমি যদি বলি জায়েদ দুজন বাবা হওয়ার দিক উত্তম, জায়েদ তার দুজন বাবা হতে পারবে না, জায়েদ বাবা কয়জন? তবে তার মুতাআল্লিকের জন্য ধরতে পারি, কারণ তার মুতাআল্লিকের জন্য হলে বাবা দ্বারা মুরাদ তার বাবাকেও নিতে পারি, তার দাদাকে নিতে পারি, তার দাদার বাবাকে নিতে পারি। শেষে যদি বলি তওবা জাইদুন আবান, জায়েদ তার বাবা পর দাদা পর দাদা ওনাদের দিক দিয়ে উত্তম, মানে ওনারা উত্তম যে সেই দিক দিয়ে জায়েদ উত্তম, ঠিক আছে। ওয়াহিদ নিলে দুটার জন্য ধরা যাবে, তাসনিয়া জামা নিলে আর মুনতাসাবানহুকেও যদি ওয়াহিদ নিই তখন মুতাআল্লিকের জন্য ধরাটা আবশ্যক হয়ে যাবে। আবার এরকমও তো হইতে পারে তওবা জাইদুনা আবান মুনতাসাবানহু জামা, তবে মিস হচ্ছে ওয়াহিদ, তওবা জাইদুনা আবান, তাহলে এখানে আবানটা আমরা আজ জাইদুনা থেকে ধরতে পারবো না, কারণ সব জায়েদ মিলে কি একজন বাবা হবে? সব জায়েদ তো প্রত্যেক যদি বাবা হয় তো জাইদুনা যেমন জামা বাবা হওয়া এটা তো জামা হতে হবে নিশ্চয়ই এখানে মুতাআল্লিকের জন্য, কারণ 3 জন জায়েদের 10 জন জায়েদের বাবা একজন হতে পারে না, এক বাবার সন্তান একাধিক থাকতে পারে। তাহলে জায়েদরা উত্তম যে তাদের বাবার দিক দিয়ে, নিজেরা বাবা যে না তাদের বাবারা উত্তম যে সেই দিক দিয়ে, এটা মুতাআল্লিকের জন্য ধরাটা কি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে। এই যে আমাদেরকে এটা বলেছে ফাইতুআবিকু ফীহিমা মা কুসিদা, উভয় ক্ষেত্রে যেটা উদ্দেশ্য নেওয়া হবে, উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটার মোতাবেক হবে, সেটার মোতাবেক হতে গিয়ে মুনতাসাবানহুর মোতাবেক হয়ে গেছে কিনা এটা আমাদের দেখার বিষয় না। আবার হবে যে মা কুসিদা। আচ্ছা যদি জিন্স হয়, যদি কি হয় আমরা জানি জিন্স তো কলিল কাসির সবার উপর ব্যবহার হয়,
তো জিন্স এটাকে যদি আমি ওয়াহাদের জন্য উদ্দেশ্য করি ওয়াহাদের জন্য ব্যবহার করতে পারবো, তাসনিয়া উদ্দেশ্য করে তাসনিয়ার জন্য ব্যবহার করতে পারবো, জামা উদ্দেশ্য করলে জামার জন্য ব্যবহার করতে পারবো। তাহলে জিন্স হলে আর তাসনিয়া জামা নেওয়ার প্রয়োজন আছে? উদ্দেশ্য তাসনিয়া হলে তো তাসনিয়া নেওয়ার প্রয়োজন নাই, উদ্দেশ্য জামা হলে তো জামা নেওয়ার। কেন? জিন্স সবার উপর বুঝাই যায়, এই কারণে বলতেছে ইল্লা, তবে আইন ইয়াকুনা জিনসান, তামিজটা যদি জিন্স হয়, তামিজ জিন্স হওয়ার সময় মোতাবেক হবে না, তামিজ জিন্স হওয়ার সময় মোতাবেক হবে না। বা ইউতাবিকু ফিহিমা, উভয় সুরাতের মধ্যে তামিজ মোতাবেক হবে, মা কুসিদা যেটা উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটার, ইল্লা আইন ইয়াকুনা জিনসান, তবে জিন্স হওয়ার সময়, আইন ইয়াকুনা জিনসান সম্পূর্ণ এটা বা তাবিলে মাজদার হয়ে একটা ওয়াক্তা শব্দ আছে, ওয়াক্তা মানে ওয়াক্তা আইন ইয়াকুনা জিনসান, ইল্লা ওয়াক্তা আইন ইয়াকুনা জিনসান। তো ওয়াক্তা মুজাফর একটা মুজাফিলা মিলে ইউতাবিকুর মফুলে ফি হবে। তো অর্থ কি হয়? উভয় সূরাতের মধ্যে তামিজকে যেটা উদ্দেশ্য নেওয়া হয়েছে তার মোতাবেক নিতে হবে, তবে জিন্স হওয়ার সময় ব্যতীত, জিন্স হওয়ার সময় জিন্স হলে মোতাবেক নিতে হবে না, ওয়াহাদ রেখে দিলেও হবে। যেমন তবা জাইদুন ইলমান, তবা জাইদানে ইলমান, তবা জাইদুনা ইলমান, জায়েদ আজ জাইদানে আজ জাইদুনা, ওয়াহাদ তাসনিয়া জামা হয়েছে। আমার যদি উদ্দেশ্য হয় ওয়াহাদ উদ্দেশ্য হয়, তাসনিয়া উদ্দেশ্য হয়, জামা উদ্দেশ্য হয়, যেমন আজ জাইদুনা, জায়েদরা উত্তম হয়েছে এলমের দিক দিয়ে। তো এলম বেশি আনতে হলেও বেশি আনার প্রয়োজন নেই, ইলমান ওয়াহাদ আনতে হবে। জিন্স হওয়ার কারণে এলম, প্রত্যেক মাসদার হলো জিন্স, তো জিন্সের উপর দালালত করার কারণে মাসদার, যেহেতু মাসদারের মধ্যে ওয়াহাদের জন্য এটা প্রয়োগ হতে পারে, তাসনিয়ার জন্য প্রয়োগ হতে পারে, জামার জন্য প্রয়োগ হতে পারে, সেই কারণে তাসনিয়া জামা নেওয়ার প্রয়োজন নেই। তবে আমরা জানি জিন্স উদ্দেশ্য হলেও উদ্দেশ্য তাসনিয়া জামা নিতে হয়, যে জিন্সের ভিতরে প্রকার উদ্দেশ্য হয়, আগে বলেছি আমরা, এটা আবার ইস্তেসনা করতেছে ইল্লা আন ইউকসাদাল আনওয়াউ, তবে জিন্স হলেও জামা নেওয়া হবে যদি আনওয়া উদ্দেশ্য হয়। এখানে ইস্তেসনা দুটা হয়ে গেছে না? প্রথমে ইস্তেসনা ইল্লা আন ইয়াকুনা জিনসান, আবার আরেক ইস্তেসনা ইল্লা আন ইউকসাদাল আনওয়াউ। প্রথমে ইস্তেসনা করার পরে যেটা ফলাফল দাঁড়িয়েছে, ফলাফল, সেখান থেকে ইস্তেসনা পরেরটা হয়েছে ইল্লা আন ইউকসাদাল আনওয়াউ। এক মুস্তাসনা মিনহু থেকে দুই মুস্তাসনা হওয়া জায়েজ নাই, হরফ আতফ ছাড়া। হরফ আতফ দিয়ে হলে তো 10টা হলো একটা মতো হয়ে যাবে। এক মুস্তাসনা মিনহু থেকে দুই মুস্তাসনা জায়েজ। এরকম যদি এখানে প্রশ্ন করা হয় আমরা বলবো যে না, প্রথম ইস্তাসনা থেকে যেটা মফহুম, ওই মফহুম থেকে ইল্লা আন ইউকসাদাল আনওয়াউ এটা মুস্তাসনা হয়েছে। তো প্রথম ইস্তাসনা কি? ফায়ুতাবিকু ফিহিমা মা কুসিদা ইল্লা আন ইয়াকুনা জিনসান। এখান থেকে মফহুম কি? যেটা উদ্দেশ্য নেওয়া হয়েছে যদি জিন্স হয়, জিন্স হওয়ার সময় সেটার মোতাবেক হওয়া প্রয়োজন নেই, এমনি সেটার মোতাবেক হবে, জিন্স হলে ব্যতীত, এটা না? এটার মফহুম এটা কিনা দেখেন তো, লা ইউতাবিকু তামিজটা মোতাবেক হবে না, মা কুসিদা যেটা উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটার মোতাবেক হবে না, ইযা কানা জিনসান জিন্স হওয়ার সময় মোতাবেক হবে না, জিন্স হওয়ার সময় এটাকে আগের জুমলা থেকে মফহুম আসে তো, মানে আগের জুমলা বলছে কি মোতাবেক হবে, জিন্স হলে হবে না, তো এটা থেকে মোতাবেক এটা মফহুম হয় আর কি। লা ইউতাবিকু মা কুসিদা যেটা উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটার মোতাবেক হবে না, ইযা কানা জিনসান জিন্স হলে, জিন্স হওয়ার সময় যা উদ্দেশ্য নেওয়া হয়েছে তার মোতাবেক হবে না, ইল্লা আন ইউকসাদাল আনওয়াউ, তবে যদি না উদ্দেশ্য নেওয়া হয় জিন্স হওয়ার সময়ও মোতাবেক করতে হবে। ঠিক আছে? তাহলে আইন ইল্লা আন ইউকসাদাল আনওয়াউটা মুস্তাসনা হয়েছে, লা ইউতাবিকু মা কুসিদা ইযা কানা জিনসান একটা জুমলা, ওই জুমলার এই জুমলা থেকে, আর এই জুমলাটা কোথায়? এই জুমলাটা হলো ফায়ুতাবিকু ফিহিমা মা কুসিদা ইল্লা আন ইয়াকুনা জিনসানের মফহুম। তাহলে আগের ইস্তাসনা থেকে, আগের জুমলা থেকে যেটা মফহুম হয়েছে সেখান থেকে মুস্তাসনা হয়েছে ইল্লা আন ইউকসাদাল আনওয়া। আবার ইল্লা আন ইউকসাদাল আনওয়া এটা তারকিব আপনারা পারবেন, এটার আগে একটা কি আছে? ওয়াক্তা উজ্জা আছে, তো ওয়াক্তা মুজাব আইন ইউকসাদাল আনওয়া যেটা আছে এটা মুজাফিলা সম্পূর্ণ মিলে, মুজাফ আর মুজাফিলা মিলে মুস্তাসনা মুফাররক হয়ে লা ইউতাবিকু যেটা আছে এখান থেকে মফুলে ফিহি, এখান থেকে মফুলে ফিহি। যেমন নাকি মনে করেন আমি বলতে চাচ্ছি দুজন জায়েদ উত্তম হয়েছে এলমের দিক দিয়ে, এলমের মধ্যে আমি ভিন্ন ভিন্ন নাও উদ্দেশ্য নিয়েছি, একজন যে এলমে তাফসীরের মধ্যে, আরেকজন এলমে হাদিসের মধ্যে, এলম যদি ভিন্ন ভিন্ন দুইটা উদ্দেশ্য নিই তাহলে তাসনিয়া নিতে হবে, বলতে হবে তওবাজ জাইদানে ইলমাইনে। কেন? এখানে এলম মানে উভয় জায়েদ, শুধু এলমের দিক দিয়ে মুতলাক এলমের দিক উত্তম এটা উদ্দেশ্য নিই নাই, একজন জায়েদ উত্তম যে এলমে তাফসীরের দিক দিয়ে, আরেকজন তাফসীর এলমে উসুলুল ফিকহ থেকে, এই কারণে নেওয়া হয়েছে কি তাসনিয়া। অথবা তওবাজ জাইদুনা উলুমান জামা নিয়েছি, কারণ জাইদুনা দ্বারা এখানে নাও ভিন্ন ভিন্ন আছে। প্রথম জায়েদ যে এলমের দিক দিয়ে উত্তম সেই এলমটা হলো এলমে তাফসীর, আরেকজন জায়েদ যে এলমের দিক দিয়ে উত্তম ওই এলমটা হলো ইলমুল ফিকহ, অথবা আরেকজন জায়েদ যে এলমের দিক দিয়ে উত্তম সেই এলমটা হলো ইলমুল হাদিস, ইলমুল বালাগাত, ইলমুল মান্তিক। এবার ভিন্ন ভিন্ন যখন উদ্দেশ্য নেওয়া হয়েছে এগুলো বোঝানোর জন্য
তাসনিয়ার জন্য তাসনিয়া, জামার জন্য জামা, ওয়াহাদ উদ্দেশ্য হলো ওয়াহান নেওয়া হবে। ঠিক আছে, উদ্দেশ্য অনুযায়ী নেওয়া হবে, কারণ শুধুমাত্র জিন্স হওয়ার কারণে তো আর আনোয়ার উপর বুঝাবে না, জিন্স একাধিকের উপর বুঝাবে। এখানে যে আমি উদ্দেশ্য নিয়েছি নাও, এটা কি জিন্সে বুঝাবে? সে কারণে না উদ্দেশ্য হলে তাসনিয়া যেরকম উদ্দেশ্য হবে সেরকম নিতে হবে। বুঝছেন? এটা ব্যাপারটা বুঝছেন তো না? তার কি বোধ সহজ আছে? আচ্ছা আচ্ছা, এটুকটা